বন্দে ভারত ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ছাড়ার কথা ছিল আর কি 1:50-এ, কিন্তু ওটা ছাড়বে 2:15-এ। এখন জানি না হাওড়ায় তখন পৌঁছাবে। চলুন আস্তে আস্তে দেখাবো সবই। একদম 2:15-তেই বন্দে ভারত ট্রেন ছেড়ে দিয়েছে। এখন পথে দেখা যায় কোনো দেরি হয় কিনা। আমাদের টিকিটের সঙ্গে খাবারের কোনো ব্যবস্থা রাখেনি, আমরা বাইরে থেকে আলাদাভাবে কিনে এনেছি। তবু প্রত্যেক টিকিট পিছু একটা করে মিনারেল ওয়াটার ওরা দিয়েছে। আর আমরা যেহেতু খাবার কিছু নিইনি, তাই জন্য আমাদের টিকিট প্রতি 300 টাকা করে প্রায় কম হয়েছে। বন্দে ভারতে তো যেহেতু খাওয়া আমরা নিইনি, আপনারা ইউটিউবে সার্চ করলে আর কি ওনাদের বন্দে ভারতের আর কি মেনু কী কী। তা আমরা যেহেতু নিজেরা রান্না করে নিয়েছি, তাই এই দেখুন, এই যে খাসির মাংস আর এই যে দেরাদুন রাইস, এই দিয়ে কোনো মতে আর কি দুপুরে খাওয়াটা সারবো। আর আমাদের এই খাসির মাংস আর ভাত রান্না করতে টোটাল খরচ পড়লো আর কি 560 টাকা। খাসির মাংস খেতে খেতে বাইরের এই মনোরম দৃশ্য এক কথায় দারুণ জমে গেছে। 3:12 নাগাদ আমরা এই ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম। কম্পার্টমেন্টের মধ্যে তাপমাত্রাটা এতটাই কম করো না, তার থেকে মনে হয় এই বাথরুমেই ভালো আছে। মানে আপনি এখানে আলাদাভাবে আর কি চা কফি কিনেও খেতে পারেন, দাম পড়বে মাত্র 15 টাকা করে। এই যে এটা হলো কফি। খারাপ না, একটা মশলাদার মতো কফি, মানে সচরাচর আমরা যেরকম কফি খাই অতটা সেরকম না। ট্রেন 23 মিনিট দেরিতে চলছে। এখন আমরা খড়গপুরে পৌঁছালাম, এখন 7:03 বাজে। অবশেষে ট্রেন 30 মিনিট দেরিতে রাত্রি 9টার সময় ঢুকলো।